সচিবালয় প্রধানমন্ত্রীর দপ্তরে লাল টেলিফোনের সংযোগ তার চুরির ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে একজন সচিবালয়ের কর্মচারী। বিকেলে সংবাদ সম্মেলনে তথ্য জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, এ নিয়ে আরও তদন্ত চলছে। এ সময় তিনি দাবি করেন, গত এক মাসে রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। ট্রাফিক আইন ভঙ্গ করায় ৩৮,২৮৪টি মামলায় ৯.৫ কোটি টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান পুলিশ কমিশনার। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন হলেও সবার মনোযোগ ছিল সচিবালয়ে প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের সংযোগ তার চুরির ঘটনায়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, চুরির ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত দুজনকে আটক করা হয়েছে। এই তার চুরির সাথে সম্পৃক্ত সচিবালয়ের একজন আউটসোর্সিং সদস্য, যার নাম রঞ্জন চন্দ্র, তাকে আমরা গ্রেফতার করি এবং সে এই তারগুলো যেখানে বিক্রি করেছে সেই ভাঙ্গারি দোকান থেকে আমরা কিছু তার উদ্ধার করি, ৮ কেজির মতো তার উদ্ধার করি এবং সেই ভাঙ্গারি দোকানদার যিনি তারগুলো কিনেন তাকে আমরা গ্রেফতার করি। সচিবালয়ের মতো সংবেদনশীল জায়গায় প্রধানমন্ত্রীর টেলিফোনের সংযোগের তার চুরির বিষয়টি কোনোভাবেই ছোট করে দেখছেন না তারা। বলছেন, এ বিষয়ে তদন্ত অব্যাহত আছে। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ডিএমপি কমিশনার বলেন, গত এক মাসে ৬৫৮ জন চাঁদাবাজ সহ বিভিন্ন অপরাধে ২০৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে। বিচ্ছিন্নভাবে কিছু চুরি, ডাকাতি, ছিনতাইয়ের ঘটনা হলেও দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান কমিশনার। উত্তরা, মোহাম্মদপুর এবং যাত্রাবাড়ি এলাকায় ছিনতাই ঠেকানো যাচ্ছে না, এটা আপনার এই বক্তব্যের সাথে আমি একমত নই। কারণ আমরা মোহাম্মদপুরে আপনি দেখেছেন, আমরা গতকালকেও কিশোর গ্যাংয়ের দুর্ধর্ষ আকাশ বাহিনীর প্রধান আকাশ এবং তার দলের সদস্যকে গ্রেফতার করেছি। এবং মোহাম্মদপুরে যে ছিনতাই হয়েছে, যেটি বাসার গেটের সামনে থেকে মালামাল পিকআপে করে মালামাল নিয়ে গিয়েছে দস্যুতা, যেটা বলবো আমরা, সেই মালামাল এবং সেই ট্রাক আমরা উদ্ধার করেছি। সড়কে শৃঙ্খলা ফেরাতে রাজধানীর ৫৭টি পয়েন্টে ৭০টি এআই ক্যামেরা স্থাপনের কথা জানান তিনি। ধাপে ধাপে এই ক্যামেরার সংখ্যাও বাড়বে, সেটা কিন্তু ট্রাফিক আইন এবং বিধিতে স্পষ্ট বলা আছে। সাজিদ সরকার, ৭১, ঢাকা।